বঙ্গে রোদ বৃষ্টি লুকোচুরি অব্যাহত। শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় কখনো বৃষ্টি তো কখনো আবার ঝলমলে রোদ। এরই মাঝে আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানায় যে লো প্রেশার জোনটা তৈরি হয়েছিল সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে বিরাজ করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে গিয়েছে। এই কারণেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলেও জানিয়েছে হাওয়া অফিস। তবে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। আর এই নিম্নচাপ তৈরি হলে 29 থেকে 30 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এর ফলে আগামী 26 থেকে 28 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। হ্যাঁ, যে লো প্রেশার জোনটা তৈরি হয়েছিল সেটা এখন আপাতত নর্থ ইস্ট মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে বিরাজ করছে। আর এর সঙ্গে এর যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে সেটা মোটামুটি 7.6 কিলোমিটার উচ্চতা অব্দি রয়েছে। তো এই সার্কুলেশনটা রয়েছে, সেই সঙ্গে এই সার্কুলেশনটার মধ্যে দিয়েই আমাদের যে মনসুন ট্রাফ, যেটা মানে মৌসুমী অক্ষরেখা, সেটাও পাস করেছে এবং সেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে গেছে, মোটামুটি পুরুলিয়া দীঘা দিয়ে গেছে। এবার তারপরে ধীরে ধীরে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে। কালকে এবং পরশু বৃষ্টির পরিমাণটা কমবে, মানে তার বিস্তারটাও কমবে এবং বৃষ্টিরও সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এরপরে আবার একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আর আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা তৈরি হওয়ার পরে যেটা তৈরি হবে একটু নিচের দিকে, মানে উড়িষ্যার সঙ্গে সোজাসুজি যে বে অফ বেঙ্গলের রিজিয়ন আর কি, সেই জায়গায়। তো তার ফলে ওটা এখন তারপরে বলা হবে, মানে বলা যাবে আর কি, ওটাকে ফর্ম করুক, তারপর সেই সম্পর্কিত ফোরকাস্ট দেওয়া হবে। এবং মোটামুটি ভাবে মনে করা হচ্ছে যে হয়তো ডে 6 ডে 7 গিয়ে, মানে হচ্ছে আপনার 29-30 তারিখে গিয়ে আমাদের এখানে আবার একটু অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। কিন্তু আপাতত এই যে এতদিন বেশ ভারী এবং অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টিপাত হলো, সেই ব্যাপারটা একটু কমে আসবে। আর এর সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে লোডটা তৈরি হবে বললাম, এর জন্য মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে। সেটা জারি করা হয়েছে 26 আগস্ট থেকে 28 আগস্ট অব্দি, মানে ডে 3 থেকে ডে 5 অব্দি ওই উড়িষ্যা কোস্ট এবং নর্থ বে অফ বেঙ্গল রিজিয়ানে মৎস্যজীবীদেরকে যেতে নিষেধ করা হচ্ছে। এছাড়া এখন যে বললাম যে এখন যে লো প্রেশার জোনটা রয়েছে মধ্যপ্রদেশ রিজিয়ান, এবং আমাদের এখান দিয়েও যে মৌসুমী অক্ষরেখা গেছে, যার ফলে আমাদের এখানে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে, এরকমই বৃষ্টি এবং একটুখানি ঝড় ঝঞ্ঝার সম্ভাবনা বে অফ বেঙ্গলের উপরেও রয়েছে। এবং সেই কারণে আগামী 24 ঘন্টাতেও মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করা আছে। অন্যদিকে সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপর ভারী বৃষ্টির পরিমাণ কমলেও 29-30 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে উত্তরবঙ্গে। এদিকে শহর কলকাতাতেও সোমবার 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, শুনবো। 25 তারিখেও তাই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই ডিস্ট্রিক্টগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আবার 29-30 তারিখে গিয়ে আবার একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গাতেই এখন আজকাল একটু বৃষ্টিপাত যেরকম সম্ভাবনা রয়েছে, আস্তে আস্তে এটা আবার ডে 3, ডে 4, ডে 5 একটু কম হয়ে আবার শেষের দিকে, সপ্তাহের শেষ মানে শেষের দিকে গিয়ে আবার বাড়বে। 29 তারিখ থেকে আবার বৃষ্টিটা কন্টিনিউ হবে বলা যায় না, আবার একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, তাপমাত্রা মোটামুটি ভাবে মনসুনে তো একই রকম, মোটামুটি তাপমাত্রা খুব একটা হেরফের হয় না। তবে এখন যেহেতু আজকে পুরোপুরি ভাবে মেঘলা আকাশ রয়েছে, আজকে
তাপমাত্রা অনেক কম রয়েছে। তো আজকে আশা করা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি বেশি বাড়বে না, এবং কালকে সকালে 28 বা মানে তার একটু বেশি থাকতে পারে। আর কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবার কালকে হয়তো আবার তাপমাত্রাটা, যেহেতু বৃষ্টিটা আবার একটু কমবে, কাল পরশু আবার 1-2 ডিগ্রি করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আবার সপ্তাহান্তে যেহেতু আবার একটু বৃষ্টি বাড়ার সম্ভাবনা, মেঘলা মানে পুরোপুরি ভাবে মেঘাচ্ছন্ন আকাশ হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আবার সর্বাধিক তাপমাত্রা কমে আসার একটা সম্ভাবনা থাকছে সপ্তাহান্তে। হ্যাঁ, কলকাতায় আগামী 24 ঘন্টায় 1 থেকে 2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এবং তাপমাত্রা তো বললামই, আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা 28, এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বঙ্গে রোদ বৃষ্টির লুকোচুরি অব্যাহত। শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় কখনো বৃষ্টি তো কখনো আবার ঝলমলে রোদ। এরই মাঝে আপডেট দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে লো প্রেশার জোন যেটা তৈরি হয়েছিল সেটা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের ওপরে বিরাজ করছে। এছাড়া মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার ওপর দিয়ে গেছে। এই কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও সোমবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ওড়িশা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নতুন করে আরও একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ তৈরি হলে 29 থেকে 30 তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এর ফলে আগামী 26 থেকে 28 তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কি বলছেন আবহবিদ অন্বেষা ভট্টাচার্য, আসুন আরেকবার শোনেন। হ্যাঁ, যে লো প্রেশার জোনটা তৈরি হয়েছিল সেটা এখন আপাতত নর্থ ইস্ট মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে বিরাজ করছে। আর এর সঙ্গে এর যে আপার এয়ার সার্কুলেশনটা রয়েছে সেটা মোটামুটি 7.6 কিলোমিটার উচ্চতা অব্দি রয়েছে। তো এই সার্কুলেশনটা রয়েছে, সেই সঙ্গে এই সার্কুলেশনটার মধ্যে দিয়েই আমাদের যে মনসুন ট্রাফ, যেটা মানে মৌসুমী অক্ষরেখা, সেটাও পাস করেছে, এবং সেটা দক্ষিণবঙ্গের মধ্যে দিয়ে গেছে, মোটামুটি পুরুলিয়া দীঘা দিয়ে গেছে। এবার তারপরে ধীরে ধীরে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে। কালকে এবং পরশু বৃষ্টির পরিমাণটা কমবে, মানে তার বিস্তারটাও কমবে, এবং বৃষ্টিরও সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এরপরে আবার একটা লো প্রেশার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা আর আগামী 48 ঘন্টার মধ্যে তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেটা তৈরি হওয়ার পরে যেটা তৈরি হবে একটু নিচের দিকে, মানে উড়িষ্যার সঙ্গে সোজাসুজি যে বে অফ বেঙ্গলের রিজিয়ন আর কি, সেই জায়গায়। তো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।